বাংলা কার্টুন ক্যাট। অনেক দিন আগের কথা। তখন বাঘ, শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো। একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাঁদছে আর মাথা চাপড়াচ্ছে। শিয়াল পণ্ডিত বলে, ও কাঠুরিয়া ভাই, কি হয়েছে? কাঠুরিয়া কাঁদো কাঁদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আছে। এ কথা বলেই হাউ মাউ করে কেঁদে ওঠে কাঠুরিয়া। শিয়াল পণ্ডিত বলল, কি সেই ওষুধ? কাঠুরিয়া বলে, আমি বলতে পারবো না, এই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে গো। শিয়াল পণ্ডিত বলে, বলোই না ভাই, যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই। কাঠুরিয়া বলে, তাহলে শোনো ভাই, এ অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে। শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। কাঠুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলল, বাঘ মামা, বাঘ মামা, শুনেছ কি ঘটনা ঘটেছে? বাঘ মামা বলে, নতুন আবার কি ঘটলো রে ভাগ্নে? শিয়াল পণ্ডিত বলে, মামা শুনলাম এক কাঠুরিয়ার নাকি একটা খুব সুন্দর মেয়ে আছে। মেয়েটার নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ের রূপের কি গুণগান। বাঘ মামা বলে, কি যে বলিস, কত বের আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য। শিয়াল পণ্ডিত বলে, দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে গো মামা। তোমার মতো বীর এ জগতে কি আর আছে? বাঘ মামা বলে, কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া? শিয়াল পণ্ডিত বলে, বাঘের দুধ গো মামা, বাঘের দুধ। বাঘ মামা বলে, তাই তো বলি, তাহলে বিয়েটা এবার করেই ফেলি, কি বলিস ভাগ্নে? শিয়াল পণ্ডিত ভাবলো, এই তো সুযোগ। শিয়াল পণ্ডিত বলে, এমন সুন্দরী মেয়ে তুমি আর কোথাও পাবে না মামা, এবার বিয়েটা করেই ফেলো। তবে মামা দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। বাঘ মামা বলে, ও তুই চিন্তা করিস না ভাগ্নে, কালকেই পেয়ে যাবি। পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে দেখে বাঘ মামা ঠিকই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিত লাপাত্তা, বাঘ মামা তো তাকে বাগেই পাচ্ছিল না। তাই একদিন বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির। শিয়াল পণ্ডিতকে বাঘ মামা বলে, কিরে হতচ্ছাড়া, দেনমোহর নিলি, আমার বিয়ে কবে দিবি? শিয়াল পণ্ডিত বলে, চলো মামা, আজকেই চলো। বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা হলো। কাঠুরিয়ার বাড়ির আঙিনায় কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে, আর কাঠুরিয়া হাতে কুঠোর নিয়ে রাগে ফুঁসছে আর বলছে, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক, আজকে বাঘের একদিন, না হয় আমার একদিন। বাঘ মামা তো এই কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল। বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়ে গেল রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। শিয়াল পণ্ডিতও হাঁপাতে হাঁপাতে বলল, বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি, তা তো জানতাম না। বাঘ মামা বলে, আমিও জানতাম না রে হতচ্ছাড়া।